নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পনির, ক্যাপসিকাম আর গাজরের সবজি, এবং এটা খুব ঝটপট কম সময়ে আমি এটা বানাবো। যাদের হাতে খুব কম সময় থাকে, যারা নর্মালি ওয়ার্কিং লেডি হন, তাদের সবজি বানানো তাদের কাছে একটা খুব মুশকিলের ব্যাপার। তো একটু হাতে যদি 10-15 মিনিট সময় থাকে, তাহলে এই সবজিটা আপনারা আরামে বানিয়ে নিতে পারেন। তো পনিরগুলোকে আমি এরকম মানে ত্রিভুজ আকৃতিভাবে কেটে নিয়েছি, আর বাকি সবজিগুলো আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো প্রথমে পনিরগুলো একটু আমি হালকা বাটার দিয়ে ফ্রাই করে নেব। এখানে অল্প এক টুকরো বাটার দিয়ে দিলাম। এই বাটারের মধ্যে অল্প 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিলাম, যাতে পনিরটা দিলে পনিরের গায়ে কোটিংটা, কালারের কোটিংটা সুন্দরভাবে লেগে যায়। এবার পনিরগুলো আমি এইভাবে দিয়ে দেবো, দিয়ে হালকা এপিট ওপিট করে ফ্রাই করে নেব। এক পিঠটা একটু লাল লাল হয়ে গেছে, উল্টে দিয়েছি। দ্বিতীয় পিঠটাও এভাবে হালকা আর 2-5 সেকেন্ড রেখে আমি পনিরটা তুলে নেব। সুন্দর একটা কালার নিয়ে নিয়েছে, এটা আমি এবার তুলে নেব। এই একই বাটারে, এখন অল্প একটু কড়াইতে বাটার রয়েছে, এই একই বাটারের মধ্যে গাজরটা আর শিমলা মির্চটা দিয়ে দেবো। দিয়ে এটাও একটু হালকা ফ্রাই করে নেবো, যাতে একটু সফট হয়ে যায় গাজরটা আর শিমলা মির্চটা। গাজর আর শিমলা মির্চেও হালকা একটা লাল লাল কালার চলে এসছে, এটাও আমি উঠিয়ে নেব। কড়াইতে 1 চামচ মতো আবারও তেল দিয়ে দিয়েছি। এখানে একটা দালচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ এই তেলের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি পেঁয়াজ রসুন ছাড়া আজকে রান্না করছি এটা। তো এখানে 2টো টমেটোকে কেটে রেখেছি, 2-3টে কাঁচা লঙ্কা, কিছুটা আদা 1 ইঞ্চ মতো নিয়ে রেখেছি, আর 10-12টা মতো কাজু নিয়েছি। এগুলো সব আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলো একটু ভালো করে একটু নেড়ে চেড়ে সফট করে নেবো, নিয়ে এটা মিক্সিতে পেস্ট করবো। এইভাবে নেড়ে চেড়ে নেব। আর এতে যেহেতু আমি সবজিগুলোতে অল্প অল্প নুন দিয়ে ফ্রাই করেছিলাম, সেই জন্য এখানে এই 1 চামচের একটু কম আমি লবণ দিলাম। দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে সফট করে নেব। ওই একই কড়াইতে এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আর কিছু ফোড়নে দেব না, এখানে আমি শুধু কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি যে মশলাটা ওখানে অল্প ফ্রাই করে এটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে তেল ছাড়া অবধি ফ্রাই করতে থাকবো। মশলার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি ঝাল লঙ্কা আর দেবো না। একটু 1 চামচ ভর্তি করে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। ব্যাস এইটুকুই মশলা, আর কিছু আমি দেবো না। আর টেস্টের জন্য অল্প একটু চিনি দেবো, সেটা একটু পরে দেবো। ব্যাস এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে, দেখুন কড়ার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি আগে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম উইথ পনির, সেই সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দেব। এই 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর একটা কালার এসছে। তেলের মধ্যে
লঙ্কাটা দেওয়ার ফলে, কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। এর মধ্যে আমি কিছুটা মটরও দিয়ে দিচ্ছি, আমার কাছে ছিল তাই দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমাদের এখানে এখনও মটর অ্যাভেলেবেল, একটু দাম বেশি কিন্তু মটর এখনও ভালোভাবেই পাওয়া যাচ্ছে। এবার এটা ঢাকা দিয়ে একটু 5-7 মিনিট বয়েল করে নেব, নিলেই আমার সবজি রেডি হয়ে যাবে। সবজি আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে। সবশেষে আমি এখানে 1 চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। সবশেষে একটু ধনেপাতা দিলে খুবই ভালো হয়, কিন্তু আমি ধনেপাতাটা দেবো না, আমার কাছে অ্যাভেলেবেল নেই। এবার আমি সবজিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার সবজি একদম তৈরি হয়ে গেছে। কি ক্রিমি টেক্সচার দেখুন, আর কি কালার, দেখলেই যে কারোর খেতে ইচ্ছে হবে। তো আপনারা এটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন, ভাত, লুচি, পরোটা, যা খুশি। আর এটা সত্যি বলছি, এত অল্প সময়ে এটা বানানো গেছে, মাত্র 18 থেকে 20 মিনিট আমার টাইম লেগেছে। যাদের হাতে খুব অল্প সময় আছে অথচ কিছু খাবারের প্রয়োজন আছে, তারা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আমার পনির, মটর, গাজর আর ক্যাপসিকামের সবজি রেডি হয়ে গেল। খুব কম সময়ে ঝটপট একটা ক্রিমি টাইপের সবজি। আপনারা এটা পারলে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।